আসসালামু আলাইকুম। আজকে আমরা মোস্ট কনফিউজিং একটা কোশ্চেন নিয়ে আলোচনা করব এবং এই কোশ্চেনটা তোমাদের অলরেডি পরীক্ষায় চলে আসছে। মানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষায় এই প্রশ্নটা ছিল। আর আমাদের জিকে আলটিমেট সাজেশন তোমরা যারা পড়েছিলে, এখানে এত সুন্দর করে এই তিনটা আমাদের কনফিউজিং নামে একটা পার্ট থাকে। তোমরা যারা আমাদের বই পড়ো, এটা একটু শেষের দিকে তো বইয়ের, তো অনেকে আসলে দেখো না বা মনে করো আরে পড়েছো ফেলছি আর কিছু লাগবে না হয়তো বা। বাট তোমরা যারা জিকে আলটিমেট সাজেশন আমাদের বইটা পড়ো, তোমরা কি করবা, কনফিউজিং একটা পার্ট পাবা। এটা হইলো এক নজরে পড়ুন, এটার পরে হয়তো বা আছে আমাদের নিউ এডিশনে, এটা একটু চেক করবা। তো এখান থেকে এই বিষয়গুলো ভালোভাবে পড়বা। এখানকার প্রত্যেকটা শব্দের আলাদা আলাদা করে সুন্দর সুন্দর ব্যাখ্যা দেওয়া আছে, যে কোনটার সাথে কি সম্পর্কিত। এই যে বিষয়গুলো খুব সুন্দর করে আলোচনা করা আছে এখানে। তো দেখো, আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করবো এটা হইলো হলি সিটি, পবিত্র ভূমি, ভূস্বর্গ। ভাইয়া তিনটাই তো সেম লাগতেছে, তিনটাই কি সেম না? তিনটাই কি সেম না? এরকম তো ব্যাপারটা ব্যাপারটা আসলে হইলো তিনটাই কিন্তু ধর্মীয় একটা দিক বোঝাচ্ছে। তেমন দেখো, ভূস্বর্গ স্বর্গের সাথে তুলনা করা হচ্ছে, তারপর পবিত্র ভূমি, পবিত্রতা তো ধর্মের সাথে সম্পর্কিত, তারপরে হলি, এটা দ্বারা পবিত্রতা স্নিগ্ধতা বোঝানো হচ্ছে। এই যে বিষয়গুলো, এটা তো চলো আমরা এটা থেকে শুরু করি। ভূস্বর্গ যেটা, এটা কাকে বলা হয়? এটা বলা হয় কাশ্মীরকে। কাশ্মীরকে বলা হয় ভূস্বর্গ। কাশ্মীরের সৌন্দর্য দেখে, এইখানকার যে সৌন্দর্যগুলো মানে প্রাকৃতিক যে বৈচিত্র্য এখানকার, এইটা দেখে অ্যাকচুয়ালি এটার নাম দেওয়া হয়েছে কি ভূস্বর্গ। স্বর্গ কেন বলা হচ্ছে? স্বর্গ আমরা কি দেখেছি কেউ? আমরা কেউ দেখি না, তাহলে কেন স্বর্গ বলা হচ্ছে? স্বর্গ বলা হচ্ছে এই সেন্সে যে আমরা ধর্মীয় দিক থেকে জানতে পারি, আমি যদি স্বর্গে যাই, আমার লাইফের মানে আমি যা চাইবো সেটাই ওখানে পাবো, সবকিছু থাকবে, তারপরে নহর হ্যান ত্যান অনেক অনেক কিছু থাকবে, যেগুলো আমরা পাবো যদি আমরা ভালো কাজ করি। এই যে ব্যাপারটা আর কি, এই সেন্স থেকে আমরা কি বলতেছি ভূস্বর্গ। ভূ মানে এখানে কি বোঝানো হচ্ছে? পৃথিবী। যে আমরা তো মারা গেলে স্বর্গ নরক এগুলোতে তো আমরা যাবোই, তাই না? মানে যে ভালো কাজ করছে, খারাপ কাজ করে, তার উপর ভিত্তি করে, ধর্মের উপর ভিত্তি করে স্বর্গ নরক বা জান্নাত জাহান্নাম অ্যাকচুয়ালি বোঝানো হচ্ছে এখানে। এটা তো হবেই। কিন্তু তোমরা যদি পৃথিবীর স্বর্গকে উপভোগ করতে চাও, তাহলে কাশ্মীর যাও। তাহলে কোথায় যাও? কাশ্মীর যাও। এই যে ভূস্বর্গ যেটা, পৃথিবীর স্বর্গ বলা হচ্ছে কাশ্মীরকে। পবিত্র ভূমি, পবিত্র ভূমি বলা হচ্ছে জেরুজালেম। জেরুজালেম, জেরুজালেম, প্যালেস্টাইন যেটা, প্যালেস্টাইন যেটা, জেরুজালেম। এই জেরুজালেম, যদিও জেরুজালেম এখন ধরা হয় যে এটা ইসরায়েলের অন্তর্গত, বাট আমরা প্যালেস্টাইনই বলবো, কারণ আমাদের কাছে ইসরায়েল বলে কোনো রাষ্ট্র নেই। ওকে, তো এটাকে কি বলা হচ্ছে? পবিত্র ভূমি বলা হচ্ছে। আমাদের বেশিরভাগ নবী রাসূলদের দেখবো মধ্যপ্রাচ্যের এদিকে, বিশেষ করে জেরুজালেমকে কেন্দ্র করে। তো এই যে জেরুজালেম, এই কনসেপ্টটা আসলে ধর্মীয় দিক থেকে আসছে। এটা ধর্মীয় দিক থেকে আসছে। এটা তোমার তিনটা ধর্মেরই পবিত্র ভূমি, তিনটা ধর্মেরই। এখানে খ্রিস্টানি রয়েছে, এখানে মুসলিম রয়েছে, এখানে ইহুদি রয়েছে, সবগুলো এখানে, সবগুলো এখানে। তো ধর্মীয় দিক থেকে অ্যাকচুয়ালি এটাকে কি বলা হচ্ছে? পবিত্র ভূমি বলা হচ্ছে। সকল ধর্মের কিন্তু এটা পবিত্র ভূমি, পবিত্র ভূমি। আশা করি বিষয়টা ক্লিয়ার। হলি সিটি যেটা, হলি সিটি যেটা, এটা বলা হচ্ছে ভ্যাটিকান সিটি। এটা ভ্যাটিকান সিটি বলা হচ্ছে, পোপরা যেখানে বসবাস করে অ্যাকচুয়ালি। তো এই ভ্যাটিকান সিটিকে কি বলা হচ্ছে? হলি সিটি, মানে পবিত্র সিটি বলা হচ্ছে, পবিত্র শহর বলা হচ্ছে, পবিত্র শহর বলা হচ্ছে ভ্যাটিকান সিটি। যেটা কোথায় অবস্থান করতেছে? ইতালির মাঝখানে অবস্থান করতেছে, মানে একটা ছিদ্রায়িত রাষ্ট্র হিসাবে ইতালির মাঝখানে অবস্থান করতেছে। এই যে হলি সিটি, ছিদ্রায়িত রাষ্ট্র এখানে হইলো ইতালি, তার মাঝখানে অবস্থান করতেছে, মানে আরেকটা রাষ্ট্রের মাঝখানে অবস্থান করতেছে হইলো এখানে ভ্যাটিকান সিটি। ভ্যাটিকান সিটিকে কি বলা হয়? হলি সিটি বলা হয়, যেটা তোমাদের পরীক্ষা আসছিল। তাহলে হলি সিটি যেটা, এটা হলো ভ্যাটিকান সিটি। পবিত্র ভূমি যেটা, এটা হলো জেরুজালেম। ভূস্বর্গ যেটা, এটা হইলো কাশ্মীর, কাশ্মীর। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার। এটা ক্লিয়ার রাখো, এখান থেকে কিন্তু আবারও নেক্সটে কোনো না কোনো জায়গায় প্রশ্ন আসতে পারে। আশা করি বিষয়টা ক্লিয়ার। আর যারা জিকে আলটিমেট সাজেশন পড়তেছো এবং নেক্সটেও পড়বা, তোমাদেরকে বলবো বই কেনার পরেই তুমি যে পার্টটা পড়বা সেটা হলো কনফিউজিং কোশ্চেনের সমাধান। এইখানে যাবা, এখানে যে তুমি সবগুলো পড়ে নিবা, তাহলে পরবর্তীতে নেক্সটে তুমি যখন পড়াশোনা করবা, তখন তোমার আর এইরকম প্রবলেম হবে না, তখন তুমি ইজিলি বুঝতে পারবা এটা। কেউ যদি এই সম্পর্কে না জানে, সে প্রথমে দেখার পর তিনটাই ভাববে সেম, কিন্তু তিনটা সেম অঞ্চলকে বোঝাচ্ছে না। আশা করি বিষয়টা ক্লিয়ার। আমাদের যে রিভিশন ব্যাচ চলতেছে, ডিসক্রিপশন বক্সে সবকিছু ডিটেলস দেওয়া আছে, ওখান থেকে তুমি দেখে নিতে পারো। আমাদের এক্সাম ব্যাচও রানিং আছে, এক্সাম ব্যাচের রুটিন অনেক সুন্দর করে মেক করা হয়েছে। এই যে টেলিগ্রাম নাম্বার দেওয়া আছে, তোমার যদি মনে হয় যে এক্সাম ব্যাচের রুটিন তোমার প্রয়োজন, তুমি তাহলে এখান থেকে রুটিন নিয়ে নিতে পারো। ডিরেক্ট পেমেন্ট করে তুমি ভর্তি হয়ে যেতে পারবা। তারপরে এই যে আমাদের বই রয়েছে জিকে আলটিমেট সাজেশন, এটা হয়তো বা এখন স্টক আউট, আমাদের নির্বাচন পর চলে আসবে ইনশাআল্লাহ। আর এইটা আছে আপাতত তোমরা এমসিকিউ প্র্যাকটিস বইটা পড়তে পারো। আশা করি বিষয়টা ক্লিয়ার। ওকে, এই যে আমাদের টেলিগ্রাম নাম্বার, অ্যাডমিশন সংক্রান্ত যে কোনো জিজ্ঞাসা আমাদেরকে করবা, আমরা তোমাকে সলভ করে দেবো। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।